সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তার কারণ সামনে রেলের পরীক্ষা, তো আমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন আপলোড করতে থাকবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো রূপান্তরিত শিলা, তো আজকে যেহেতু এখন পরীক্ষা সামনে, তো আমরা এত বেশি ডিসক্রাইব নিয়ে আলোচনা করলে আমরা সময় নষ্ট করব না, ঠিক আছে? তো আমরা যেইটুখানি জানতে লাগবে শিলা সম্পর্কে সেইটুখানি, মানে রূপান্তরিত শিলা সম্পর্কে যেইটুখানি জানতে হবে সেইটুখানি আমরা আলোচনা করব। তো প্রথমে দেখবেন রূপান্তরিত শিলা শ্রেণীবিভাগ। তো রূপান্তরিত শিলাকে তিনটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো সেই ভাগগুলো হচ্ছে, একটা হচ্ছে ব্যাপকতার ভিত্তিতে, আরেকটা হচ্ছে রূপান্তরের শক্তিতে, মানে রূপান্তরের শক্তি অনুযায়ী, আরেকটা হচ্ছে আপনার মূল শিলার ভিত্তিতে। তো এগুলো, এই তিনটে হচ্ছে রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ। তো বন্ধুরা প্রশ্ন আসতে পারে রূপান্তরিত শিলার কয়টি ভাগ, তো সেটা হবে তিনটি ভাগ। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মনে করুন রূপান্তরিত শিলা যে যে মূল শিলার যে ভিত্তিতে যে শিলা হয় তার সেই শিলাগুলোর নাম, উদাহরণগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলুন দেখা যাক, আমি আলোচনা করছি আস্তে আস্তে। তো তারপরে দেখুন ব্যাপকতার ভিত্তিতে যে শ্রেণীবিভাগ আছে, মানে শিলার যে একটা ভাগ সেটা হচ্ছে ব্যাপকতার ভিত্তিতে, আর সেটা হচ্ছে আপনার দুটো ভাগে ভাগ করা যায়। তার মানে হচ্ছে ব্যাপকতার ভিত্তিতে যে শিলাটা সেটাকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থানীয় রূপান্তরিত শিলা, আর একটা হচ্ছে আঞ্চলিক রূপান্তরিত শিলা। তো চলুন পরের পেজে যাই। তো এটা হচ্ছে আপনার স্থানীয় রূপান্তরিত যে শিলাটা আছে তার উদাহরণ হচ্ছে আপনার এটা কোয়ার্টজাইট, আর হচ্ছে আপনার কোয়ার্টজাইট, আর একটা হচ্ছে আপনার গ্রাফাইট। তো এই দুটো হচ্ছে উদাহরণ। তো পরীক্ষায় এরকম ভাবে আসতে পারে যে ব্যাপকতার ভিত্তিতে যে স্থানীয় রূপান্তর শিলা আছে তার উদাহরণ কি, তো সেটা হবে আপনার গ্রাফাইট বা কোয়ার্টজাইট যাই বলুন। তারপরে দেখুন যেটা আঞ্চলিক রূপান্তরিত শিলা আছে, তো সেটার হচ্ছে উদাহরণ হচ্ছে নিস ও স্লেট, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার রূপান্তরিত শিলার যে একটা পার্ট ব্যাপকতার ভিত্তিতে, সেই শিলার উদাহরণ দিলাম। তারপরে আমরা আলোচনা করব রূপান্তরের, মানে রূপান্তরের যে শক্তির ভিত্তিতে যে শিলা, ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনার এই যে রূপান্তরের শক্তিতে ভিত্তিতে যে শিলা সেটা। তো এটার আবার তিনটে ভাগ রয়েছে। তো একটা হচ্ছে আপনার তাপজনিত রূপান্তরিত শিলা, মানে তাপের ফলে যে রূপান্তরিত শিলা, সেটার উদাহরণ হচ্ছে আপনার কোয়ার্টজাইট ও গ্রাফাইট, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার রূপান্তরিত শক্তির যে ভিত্তিতে যে শিলা হয় তার একটা পার্ট, তাপজনিত রূপান্তরিত শিলা, তার উদাহরণ হচ্ছে এটা। তারপরে দেখুন চাপজনিত রূপান্তরিত শিলা, যেই শিলা চাপের ফলে সৃষ্টি হয়েছে, উদাহরণ আসতে পারে মানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সরি। তো সেটা হচ্ছে চাপজনিত রূপান্তরিত শিলার উদাহরণ দাও, সেটা হচ্ছে আপনার নিস্ট বা স্লেট। যে পরীক্ষায় এরকম এসেছিল যে নিস্ট হচ্ছে আপনার কোন রূপান্তরিত শিলার উদাহরণ, সেটা হচ্ছে আপনার কিন্তু চাপজনিত রূপান্তরিত শিলার উদাহরণ, আর এটা হচ্ছে আপনার, মানে এটা বেশিরভাগ হচ্ছে রূপান্তরিত শিলার মধ্যে পড়ে, ঠিক আছে? তারপরে দেখুন রাসায়নিক প্রক্রিয়াজনিত শিলা, এটা হচ্ছে আপনার মানে রূপান্তরিত শিলার একটা ভাগ, যেটা হচ্ছে আপনার রূপান্তর, মানে একটার থেকে আরেকটাতে যাওয়া আর কি, ঠিক আছে? সেই রূপান্তরের কথা বলা হয়েছে। তো রাসায়নিক প্রক্রিয়াজনিত হচ্ছে আপনার যে একটা পার্ট, সেটার মধ্যে উদাহরণ হচ্ছে আপনার লিমোনাইট, ঠিক আছে? তারপরে দেখুন বন্ধুরা 3 নম্বর যেটা বলেছিলাম মূল শিলার ভিত্তিতে। তো মূল শিলার ভিত্তিতে যেটা যেটা হচ্ছে, মানে যেই শিলাটা রয়েছে রূপান্তরিত শিলার একটা শেষ পার্ট, সেটা হচ্ছে আপনার মূল শিলার ভিত্তিতে। তো সেটা হচ্ছে আগ্নেয় শিলার রূপজাতক বা রূপান্তরিত, ঠিক আছে? মানে হচ্ছে আগ্নেয় শিলা জাতীয় রূপান্তরিত একটা আছে, সেটা হচ্ছে আপনার উদাহরণ নিস এবং হর্নবেড, ঠিক আছে? তো আরেকবার বলছি, মূল শিলার ভিত্তিতে যে পার্টটা রয়েছে তাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আগ্নেয় শিলাজাত রূপান্তরিত, আরেকটা হচ্ছে পাললিক শিলাজাত রূপান্তরিত, এবং আরেকটা হচ্ছে রূপান্তরিত শিলাজাত। তো এই তিনটে হচ্ছে পার্ট। তো প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে আগ্নেয় শিলাজাত রূপান্তরিত, আর এটার মধ্যে আছে নিস ও হর্নব্লেড। এর হচ্ছে উদাহরণগুলো বন্ধুরা ভালো করে মনে রাখবেন, উদাহরণগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আপনাদের সকলে হয়তো বই আছে, তো আপনারা এই শিলাগুলো সম্পর্কে আর একটু ডেসক্রাইব আলোচনা করে নিতে পারেন, মানে পড়ে নিতে পারেন, ঠিক আছে? তাতে আপনাদের উপকার হবে। তারপরে দেখুন পাললিক শিলাজাত। তো পাললিক শিলাজাত যেটা আছে সেটা হচ্ছে আপনার মার্বেল আর একটা কোয়ার্টজাইট, এটা হচ্ছে আপনার পাললিক শিলার একটা উদাহরণ। তারপরে যে পার্টটা সেটা হচ্ছে রূপান্তরিত শিলাজাত, সেটা হচ্ছে আপনার ফিলাইট, আর একটা হচ্ছে সিস্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে সিস্ট, হ্যাঁ? তো রূপান্তরিত শিলাজাত হচ্ছে ফিলালাইজড এবং সিস্ট। তো এটা হচ্ছে আপনার মূল শিলার ভিত্তিতে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা আপনারা সকলে আমাদেরকে এতভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা এরকমভাবে সাপোর্ট করতে থাকুন। আর এখন হয়তো ভিডিওটা একটু কম দেওয়া হয়ে যাচ্ছে, মানে লেন্থটা কম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমারও পড়া থাকে, তো ওই জন্য আমি আপনাদের অত করতে পারছি না, তো তাও আমি তাই ফাঁকের মধ্যে একটা করে ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আপনারা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন, আর এই ভিডিওটার পিডিএফ কিন্তু আপনার নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা 3টে পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন আপনাদের